হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু ভালোই আর আছি। হ্যাঁ গাইস, অনেকদিন ব্লগ ভিডিও শেয়ার করি না একটু সমস্যার জন্য। তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি সবারই খুব ভালো লাগবে। যাই হোক, তো আজকে আমরা চলে এসেছি আমার একটা দিদি বাড়িতে, মানে আমার ননদ হয়। তো সেই বাড়িতে আমরা আজকে নিমন্ত্রণ ছিল আমাদের সবার। তো সেখানে আমরা এসেছি। আর হ্যাঁ, এসে একটু আমরা ঘুরতে বেরিয়েছি আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে। দেখো আমাকে কেমন লাগছে। তো অনেকদিন পর একটু শাড়ি পরেছি, কারণ যেহেতু কালী পুজো বাড়িতে শাড়ি পরে আসতে হবে, সেই জন্য শাড়িটা পরেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর হ্যাঁ, এই যে এটা জামাইবাবু, এনাদের বাড়িতেই এসেছি। আর ছাদে রান্নাবাড়ি হচ্ছে সব। খিচুড়ি রান্না হচ্ছে, তারপরে সবজি রান্না হচ্ছে, পায়েস রান্না হচ্ছে। তো আমি একটু ছাদে আসলাম ঘুরতে, কারণ রোদ পড়েছে ছাদে, ভালোই লাগছে। আর হ্যাঁ, এখানে পুজো হচ্ছে বাইরেটাই। তো এখানে সব লোকজন আছে, সবাই আছে, অনেকে অঞ্জলি দিচ্ছে, তারাও বসে আছে। তো আর আমরা তো অঞ্জলি যেহেতু দেবো না, কিন্তু আমরা নিরামিষ খেয়ে এসেছি, সেই জন্য আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি। কারণ কালী পুজো তো খুব মানে মেনে পুজোটা দিতে হয়, সেই জন্য সবাই নিরামিষ খেয়েই এসেছি। আর দেখো সব রকমের ফল বানিয়ে তারপরে ভোগ টোগ দিয়ে পুজো হবে। আর এটা হচ্ছে মানসিক পুজো, সেই জন্য কোনো আমাবস্যা কিংবা কোনো তিথি ধরে এটা হয়, মানে হচ্ছে না। এটা মানে যে কোনো একদিন দিলেই হলো, মানে এটা মানসার পুজো ছিল সেই জন্য আর দিচ্ছে। হ্যাঁ, আমরা এসে দেখি পুজোয় বসে পড়েছে। পুজোটা অনেক সকাল সকালই মানে দিচ্ছে, কারণ সূর্য ডুবার আগে আবার ঠাকুরকে মানে বিসর্জন দিতে হবে, মানে ঠাকুরকে দিয়ে আসতে হবে, এরকমই তার আদেশ আছে। সেই জন্য পুজোটা মানে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। ওই জন্য অনেক সকাল সকাল পুজোয় বসে পড়েছে। আর এই দেখো আমার পাপা তার দাদানের কোলে বসে আছে। দেখো ও কিন্তু মানে অবাকই হচ্ছে যে কি হচ্ছে আর হ্যাঁ, এদিকে। আমরা দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, তা রাস্তায় দেখলাম আখের রস রয়েছে। তো দুজন মিলে এক গ্লাস করে খেয়ে নিয়েছিলাম। কারণ যেহেতু কালী পুজো, তো অনেকটা সময় লাগছিল, বাড়িতে বসে থাকতে খুব বোরিং লাগছিল। সেই জন্য মাকে বললাম তাহলে চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো ঘুরে গেছিলাম ঘুরতে, তো দেখি ওটা দেখলাম তাই খেয়ে আর হ্যাঁ, নিলাম। আমার পাপাও কিন্তু খুব বোরিং ফিল করছিল। মানে যেহেতু ও তো অতটা কোলে ওঠা পছন্দ করে না, মানে ও কোলে থাকতেই চায় না, ও সবসময় নিচে দিয়ে বেড়ায়, কারণ ও তো হামাগুড়ি দিতে পারে, ও সবসময় এটা ধরবে ওটা ধরবে, সেই জন্য খুব কান্না করছিল। তাই ওকে এইখানটায় নামিয়ে দিয়েছিলাম, যেহেতু স্নান করা হয়নি এখনো, সেই জন্য ওর একটু পায়ে লাগছিল, তবু ও কিন্তু নিচে নামিয়ে দিয়ে একটু হ্যাপি আছে। আর হ্যাঁ, সে যাই হোক, তো দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পুজো ভালোভাবেই হয়েছে। তো অনেকটা সময় লেগেছে। তো অবশেষে পুজো কমপ্লিট হলো। তো এবার মাকে বরণ করে নিয়েছে সবাই মিলে। তো এবার মাকে বিসর্জন দিতে হবে, সেই জন্য সব কিছু মানে জোগাড়যন্ত্র করা হচ্ছে। মাকে তোলাও হয়ে গেছে। তো দেখো মার হাতে একটা মানে মিষ্টি ছিল, সেটা পড়ে গেছিলো, সেই জন্য আবার নতুন একটা মিষ্টি দেওয়া হলো। তো দেখো সব কিছু রেডি করছে, কারণ সূর্য মানে উম ডুবে যাওয়ার আগেই মাকে বিসর্জন দিতে হবে। মানে বেলা থাকতে থাকতেই মাকে দিয়ে আসতে হবে। সেই জন্য সবাই বেরিয়ে পড়েছে। বেশি দূরে না, এই পাশেই একটা বিল আছে, সেখানেই দিতে যাচ্ছে। আর আমরা যাচ্ছি না। আর আমার পাপার কি মন খারাপ, ও যাবে বলে দেখো। ও ভাবছে যে সবাই চলে যাচ্ছে আর ঢাক বাজছে, উলু দিচ্ছে। ও ভাবছে এগুলো ওর ভালো লাগছে। সেই জন্য ও যাওয়ার জন্য কান্না করছে। আর এইদিকে দেখো সবাই চলে গেছে। সেই সুযোগে আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি।